আমি পারিবারিক সূত্রেই কৃষিকাজ করি। আমার বাবা করছে, আমিও করি। আমি বর্গা চাষি করি, আমার নিজের কোনো জমি নাই। এই জায়গায় জমি হইলো 7.5 বিঘা, 60,000 টাকা ভাড়া দিই আমি। এখন বর্তমানে লাউ চাষ করতেছি, নিচে আছে ধানের চাষ 4 বিঘা, 2.5 বিঘা লাউয়ের জাংলা। আর আরেকটা নতুন জমি নিছি ওই পাশে শাকের ডা করছি 3.5 বিঘা। আমি মোটামুটি 7,000-এর মতন লাউ বিক্রি করছি, 2.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে। আর সামনে যে আরো মোটামুটি 1,00,000 টাকা বিক্রি করতে পারবো। আমার লাউয়ে মোটামুটি আমি প্রতি বছরই লাভবান, লস খাই নাই। লাউ দেশে তরকারি জানি সংকট না, ওই জন্য আমি লাউ করি আর কি। ওষুধ পানি আমি কীটনাশক যেটা পোকামাকড়ে আক্রমণ করে এটা সপ্তাহে একবার দেই। যারা এই কর্মহীন তারা 1 বিঘা জমি নিয়ে যদি ফসল করে মোটামুটি আমার মতনই তারাও লাভবান হবে। আমি এই লাউ বেশি একটা গাভী কিনছি 1,60,000 টাকা দিয়ে। আবার সামনে এই যে এই কাইটটা দেওয়ার পরে আরেকটা গাভী কিনবো আমি। এটা যাত্রা হলো তোমা জাত। আমি এই যাত্রা আনাইছি থাইল্যান্ড থেকে ব্যবসায়ীদের মাধ্যমে অর্ডার দিয়া আইনা আমি নিজে চারা জাত করে তারপরে রোপণ করছি। সরকার যদি আমার হেল্প করে আমি আরো উৎপাদন করতে পারবো। যেমন এই জায়গায় 2.5 বিঘা করছি, আরো যদি আমার সহযোগিতা করে আমি আরো 2 বিঘা করলাম, মানে দেশের জন্য তরকারি সংকট হবে না। আমি যে পরিশ্রম করি, আমার যদি কৃষক কার্ড দেয়, সরকার তো কৃষক কার্ড দিবে। যদি আমারে দেয় তাহলে আমিও মোটামুটি আরো বাড়িয়া করতে পারবো আর কি। আমি কাজ করতে আছি, শালম কাকার লাউ বাগান হয়েছে পর কাজ করতে আছি, ধনী হাজিরা করি, হে আমার 600 টাকা করে দেয়। আমি পোলাহান নিয়ে খাই আর কি, আছি ভালো আল্লাহর রহমতে। আমাদের শাহ আলম ভাই একজন বর্গা কৃষক। সে এই জমিটা বর্গা নিয়ে এখানে কৃষি ফসল ফলায়, সে অনেক ধরনের ফসল ফলায়। আমরা চাই যে শাহ আলম ভাইয়ের মতো যারা কৃষক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন, তাকে যেন একটা কৃষি কার্ড দেওয়া হয়, যাতে সে এই কৃষি কাজকে আরো সমৃদ্ধশালী করতে পারে এবং আমাদের বরাবর গ্রামে যারা কৃষক আছে তারা যাতে উদ্বুদ্ধ হয়। আমাদের যে মৌচাকের ভান্নারায় আমাদের একজন কৃষক শাহ আলম, উনি অনেক বড় জায়গায় বর্গা জমি নিয়ে উনি লাউ চাষ করেছেন। লাউয়ের এখন পর্যন্ত ওনার বাম্পার ফলন এবং বাজারে ভালো মূল্য থাকার কারণে উনি এটা থেকে অনেক লাভবান হয়েছেন। এর বাইরে হচ্ছে আসলে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকি কৃষকদেরকে। এর বাইরে সরকারিভাবে যেটুকু সহযোগিতা থাকে যে ফসলের জন্য, সেই বিষয়ে আমরা কৃষকদেরকে সহযোগিতা প্রদান করে থাকি। এর বাইরে যদি কেউ কোনো ফসল, উচ্চ মূল্যের কোনো সবজি বা অন্য ফসল আবাদ করার জন্য আগ্রহী থাকে, আমাদের মাঠ পর্যায়ের অফিসার অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে আমরা ওনাদেরকে আমাদের পক্ষ থেকে প্রশিক্ষণ এবং পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা প্রদান করব।